লাস্ট পার্টে আমরা দেখেছিলাম ইয়নহো সিওলকে পুরোপুরি সুস্থ দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। তখন সিওল বলে, আমি তো ডক্টরের সাথে কথা বলছিলাম। ডক্টর সিওলকে বলে, এবার তুমি লাকি, যার কারণে তোমার কিছুই হয়নি, কিন্তু তোমার তো আরো সতর্ক থাকা উচিত ছিল। এরপর ও তো ওয়ার্ডে এসে আর কোথাও ইয়নহোকে দেখতে পায় না। তখনইও ইয়নহোর চিৎকার শুনতে পায়। তখন ইয়নহো বলে, আমি অনেকটা খুশি হয়েছি তুমি পুরোপুরি সুস্থ আছো, আমি তো অন্য কিছুই ভেবেছিলাম। সিওল তখন একটু খুশি হয় ইয়নহো ওর জন্য কেয়ার করছে, কিন্তু কিছুক্ষণ পরই ওরা দুজন খুবই এম্বারেস ফিল করতে থাকে। ইয়নহো ভাবতে থাকে, আমি ওকে নিয়ে এত টেনশন কেন করছিলাম। ইয়নহো তো অন্য মনস্ক ছিল। তখনই একটা সাইকেলের সাথে ওর ধাক্কা লাগতেই নেয়, সিওল ওকে সরিয়ে নেয়, আর এতে করে ও তো সিওলের কিছুটা কাছাকাছি চলে আসে। ইয়নহো তখন ভাবতে থাকে, আমার হার্টবিট এত ফাস্ট কেন হচ্ছে। এরপরও সিওলকে সরিয়ে দেয়। তুমি আমাকে এভাবে কেন নিজের কাছে টেনে নিলে? আর দেখো, মানুষ আমাদের ঘুরে ঘুরে দেখছে, মানুষ এভাবে তাকালে আমার একদমই ভালো লাগে না। তখন সিওল বলে, তোমার ফেসের এই অবস্থা এর জন্য তোমাকে ঘুরে ঘুরে দেখছে, আর আমার তো কোনো বাজে ইন্টেনশন ছিল না, আমি তো তোমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছি। এরপর তো ইয়নহো সিওলকে বলে ওকে শপিং এ নিয়ে যেতে, কারণ ওর কিছু জামা কাপড় কেনার ছিল। ওরা যখন শপিং মলে আসে, ইয়নহো তো ব্র্যান্ডের শপে চলে আসে, যেটাতে সিওল একটু অবাক হয়, তুমি ব্র্যান্ডের শপে কেন এসেছো? আমাদের কাছে এত টাকা নেই। ইয়নহো বলে, তুমি গরিবের মতো কেন কথা বলছো? প্লিজ তুমি আমার সাথে ছোটলোকি করো না। এরপর তো ও অনেকগুলো জামা সিলেক্ট করে। ও তো পারফিউমও কিনতে আসে। সিওল বলে, তুমি হলে ফক্স, তুমি পারফিউম দিয়ে কি করবে? ইয়নহো বলে, এখন তো আমি মানুষ, তো আমার সবকিছুরই প্রয়োজন। এরপর তো ও নতুন ফোন নিতে আসে। সিওল বলে, এখন নতুন ফোন কেন নেবে? তোমাকে তো কেউ কলই করে না। ইয়নহো বলে, তুমি আমাকে কল করবে, আমি তোমাকে কল করব, এর জন্য আমি ফোন কিনছি। এরপর ও তো বড় টিভি নিতে আসে, যেটাতে সিওল প্রচন্ড শক হয়ে যায়। তুমি টিভি দিয়ে কি করবে? তখন ইয়নহো বলে, আমি তো অনেক সিরিজ দেখি, কিন্তু তোমার বাসায় ছোট স্ক্রিনে আমার সিরিজ দেখতে একদমই ভালো লাগে না। ওর এরকম আচরণে সিওল প্রচন্ড শকড হয়ে যায়। এরপর সিওল যখন বিল পেমেন্ট করতে আসে, ওর কার্ড তো কাজই করে না, কারণ ওর কার্ডে এত টাকা ছিল না। যেটা দেখে ইয়নহো বাচ্চাদের মতো আচরণ করতে থাকে, যেভাবেই হোক ওর এই জামা কাপড় কিনে দিতেই হবে। অন্যদিকে আমরা উসককে দেখি, ও তো ফ্যান মিটিং এ ছিল। তখন তো ওর এক ফ্যান ওর সামনে ইয়নহোর কার্ডটি রাখে, যেটা দেখে ও প্রচন্ড শকড হয়ে যায়। ও তখন ওর সামনের লোকটিকে দেখে আরো বেশি অবাক হয়, কারণ এটা তো লি হিয়ন ছিল। আর লি হিয়নকে দেখে ও প্রচন্ড রেগে যায়, কারণ ও তো লি হিয়নকে চিনতে পারে। লি হিয়ন তখন উসোকে রাগানোর জন্য বলে, নিশ্চয়ই তুমি ইয়নহোকে ব্যবহার করে এখানে এসেছো, তাই না? উসোক তখন ওর উপর প্রচন্ড রেগে ওকে খুব জোরে মারে। আর তখন আমরা দেখি মিডিয়ার সবাই এগুলো রেকর্ড করতে থাকে। পরের সিনে উসোকের বাবা লিহিয়নকে সরি বলে, ওর ভুল হয়ে গিয়েছে, কিন্তু তুমি ওর উপর কেস করো না প্লিজ। লিহিয়ন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কথা শুনবো, কিন্তু উসোকের সাথে আমি একা কিছু কথা বলতে চাই, যেটাতে উসোকও রাজি হয়ে যায়। এরপর লিহিয়ন বলে, আমি চাই তুমি ইয়নহোর সাথে কথা বলে আমার সমস্যাটা সমাধান করো, আমি ওকে সরি বলতে চাই, ও যাতে আমাকে মাফ করে দেয়, কারণ আমি সারা জীবন এভাবে পালিয়ে থাকতে পারবো না। উসোক বলে, আমি এরকম কেন করব, কারণ আমি নিজেই চাই তোমার লাইফটা বরবাদ হয়ে যাক। তখন তো ওর কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ে ওই দিন ছাদের। সিওলকেও বলছিল, তুমি নিজের জায়গায় নিজে যেতে পারছো না, যার কারণে তুমি আমাকে এটা বলছো। ওর তখন প্রচন্ড মাথায় যন্ত্রণা হতে থাকে। লিহিয়নোর এরকম আচরণে অনেকটাই অবাক হয়ে যায়। কি হয়েছে তোমার, ঠিক আছো তো? তখন উসোক বলে, আমার কিছু মেমোরি মনে পড়ছে, যে মেমোরি আমার না। তখন লিহিয়ন বলে, হয়তো ওই নাইনটেল ফক্স ওর ম্যাজিকের মাধ্যমে তোমার স্মৃতি মুছে দিয়েছে, যার কারণে তোমার ওই স্মৃতিটি মনে নেই। হয়তো তুমি এমন কিছু জানো যেটা তোমার জানা ঠিক হয়নি। এদিকে সিওল আর ইয়নহো বাসায় ফিরে আসে। সিওল ইয়নহোর সাথে রাগারাগি করতে থাকে, আমি তোমাকে বলেছি কম করে শপিং করতে, এখন তো আমার কাছে কোনো টাকাই নেই। ইয়নহো বলে, আরে তুমি টেনশন করো না, তুমি তো মাত্র কয়দিন হলো পৃথিবীতে এসেছো, আমি শত শত বছর ধরে পৃথিবীতে রয়েছি, আমার অনেক স্কিল আছে, আমি অনেক কাজ করতে পারি, যেগুলো করে আমি টাকা ইনকাম করতে পারবো। সিওল বলে, এখন এসব বাদ দাও, তোমার পরবর্তী প্ল্যান কি? তুমি আরো পাওয়ার গেইন করার জন্য পরবর্তীতে কি কি করতে চাও? ইয়নহো বলে, কালকে আমাদের কিছুই করার দরকার নেই, কারণ আজকে আমরা অনেকের জীবন বাঁচিয়েছি, আমার তো মনে হচ্ছে এখন আমার পাওয়ার অনেক বেড়ে গিয়েছে। তখনই ওখানে গুম্ভো চলে আসে, আর হঠাৎ করে গুম্ভোকে দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর থেকে যদি আসো তাহলে বাসায় নক করে এসো।
তখন গুমহো বলে আমার পাওয়ারের কোনো চেঞ্জ আসেনি, 1% পাওয়ারও বাড়েনি। এরপর তো ইয়নহোর বডি থেকে ওই স্টোনটি বের করে ও ওদেরকে নিজের পাওয়ার শো করে, আর যেটা দেখে ওরা দুজনেই শকড হয়ে যায়। সাথে সাথে গুমহো ওখান থেকে চলে যায়। ইয়নহো তো প্রচন্ড শকের মধ্যে ছিল। সিওল বলে আচ্ছা পাওয়ার বাড়লো না কেন? নিশ্চয়ই তোমার অ্যাটিটিউডেই প্রবলেম রয়েছে, কারণ তুমি ভালো কিছু করতে গেলেও নেগেটিভ চিন্তা করো। তুমি তো প্রথমে এটাই ভাবছিলে ব্রিজ থেকে যাতে কেউ লাফ তাকে গিয়ে তুমি সেভ করো, আর এরপর তো তুমি গিয়ে মানুষকে উদ্ধার করতে চাচ্ছিলে। তোমার চিন্তাধারাই তো ঠিক নেই, হয়তো এই জন্যই এরকমটা হয়েছে। তোমার উচিত তোমাদের পুরনো টেকনিক গুলো ফলো করা, যাতে করে তুমি জানতে পারো কিভাবে তুমি তোমার পাওয়ার গেইন করতে পারবে। তখন সিওল বলে আমার কাছে এক আইডিয়া আছে, চলো আমরা দুজন স্বেচ্ছাসেবী হয়ে কাজ করি, এতে করে হয়তো তোমার পাওয়ার গেইন হতে পারে। পরের দিনে দেখি ওরা দুজন তো ওল্ড কেয়ারে আসে, যেখানে ওরা ভলেন্টিয়ার কাজ করতে চায়। এরপর ওরা দুজন মিলে ওখানের কাজ করতে থাকে, অনেক অনেক জামা কাপড় ক্লিন করে, ব্ল্যাঙ্কেট ক্লিন করে। সিওল বলে আচ্ছা তুমি কি কিছু ফিল করছো, তোমার পাওয়ার বাড়ছে? ইউনহো বলে আমি তো কিছুই বুঝতে পারছি না, যদি এগুলো করার পরও আমার পাওয়ার না বাড়ে তাহলে তো আমি পুরো পাগল হয়ে যাব। এরপর ওরা দুজন আবারও কাজ করতে থাকে। ইয়নহো বলে আগে তো এরকম ওয়াশিং মেশিন ছিল না, সবাই হাতে কাপড় চোপড় এত ভারী ভারী ব্ল্যাঙ্কেট ক্লিন করতো, আমিও এমনটাই করতাম, কিন্তু হঠাৎ করে ওদের ওয়াশিং মেশিন নষ্ট হয়ে যায়। এরপর তো ওরা রোদে কাপড়গুলো শুকোতে আসে। এরপর সিওল যখন ওর সাথে কথা বলার চেষ্টা করে, ইয়নহো বলে তুমি কি আবারও আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছো? সিওল বলে তোমার মাথা ঠিক আছে, আমি কেন তোমার সাথে ফ্লার্ট করব? হঠাৎ করে ইয়নহো বলে আচ্ছা তুমি কি কখনো কাউকে ডেট করেছো? তখন সিওল বলে আমি সেলিব্রিটি গাং সিওল, আমি অনেকেই ডেট করেছিলাম, কিন্তু সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সিওল বলে আচ্ছা তুমি কি কাউকে ডেট করোনি? তখন ইয়নহো বলে যদি আমি কাউকে ভালোবাসতাম তাহলে আমি মানুষ হয়ে যেতাম, যার কারণে আমি কখনোই প্রেমেই পড়িনি। তখন সিওল বলে কারণ তোমার মধ্যে তো কোনো ফিলিংসই নেই। এরপর তো ওকে বিরক্ত করার জন্য ওর মুখে পানি ছুড়ে মারে। ইয়নহো তখন প্রচন্ড রেগে পানির পাইপ ওর দিকে ধরে রাখে, যার কারণে সিওল পুরোপুরি ভিজে যায়। ওদের দুজনের এরকম কাণ্ডের ফলে তো এখানে সব জামা কাপড় আরো ভিজে যায়। অন্যদিকে আমরা লি হিয়ন আর ওর অ্যাসিস্ট্যান্টকে দেখি, ওরা তো জাংয়ের বাসা আসে জাংকে খোঁজার জন্য, আর ওর অ্যাসিস্ট্যান্টকে বলে আমি তোমাকে যে ইনফরমেশন কালেক্ট করতে বলেছি তুমি কি কালেক্ট করেছো? তখন অ্যাসিস্ট্যান্ট বলে আসলে জাং তো এখানে থাকে না, 10 বছর আগে ওর বাবা মার সাথে ওই বাসায় শিফট হয়েছিল, কিন্তু হঠাৎ করে ওর বাবা মার মৃত্যু হয়, এরপর আর ওকে কেউই কোথায় দেখেনি। অন্যদিকে আমরা দেখি সিওল পুরোপুরি ভিজে গিয়েছিল, যার কারণে ওর শার্ট আর টি শার্ট খুলে ও শুকোতে দেয়। ওকে এভাবে দেখে তো ইয়নহো ওর উপর অ্যাট্রাক্ট হতে থাকে। সিওলকে এভাবে দেখে ও ব্লাশ করতে থাকে। ইয়নহো বারবার ওকে বলতে থাকে তুমি তোমার টি শার্ট পরে নাও। সিওল বলে এটা পুরো ভিজে গিয়েছে, আমি কিভাবে পরবো? কিন্তু ইয়নহো বারবার ওকে জোরাজুরি করতে থাকে, আর এই জোরাজুরির মধ্যে তো একজন আরেকজনের গায়ের উপর পড়ে যায়। আর তখনই ওখানে সিওলের ফ্রেন্ডরা চলে আসে ওকে খুঁজতে খুঁজতে, আর ওদের দুজনকে এভাবে এই অবস্থা দেখে ওরা তো প্রচন্ড শকড হয়ে যায়। তোমরা পাবলিক প্লেসে কি করছো? ইয়নহো আর সিওল সাথে সাথে উঠে পড়ে, আর সিওল বলে আরে আরে তোমরা যেরকমটা ভাবছো সেরকম কিছুই না। এরপর ওরা সবাই যখন একসাথে ছিল ওর ফ্রেন্ড ওকে বারবার জিজ্ঞেস করতে থাকে সত্যি করে বলো ওকে, আর তুমি কি ওর সাথে আমাদের পরিচয় করাবে না? সিওল বুঝতে পারছিল না ও কি বলবে। এরপর তো ও ইয়নহোকে নিজের গার্লফ্রেন্ড বলেই পরিচয় দেয়, যেটাতে ইয়নহো প্রচন্ড শকড হয়ে যায়। ইয়নহো বলে তুমি এরকমটা কেন বলছো? সিওল বলে আমি এখন ওদেরকে কি আর বলবো, এমনি তো ওরা তো জানতে পারবে আমরা একই বাসায় থাকি। ওর ফ্রেন্ডরা তখন জানতে পেরে অনেকটাই অবাক হয়ে যায়, তোমরা দুজন একই সাথে থাকো, তাহলে কি তোমরা খুব শীঘ্রই বিয়ে করবে? ইয়নহো বলে হ্যাঁ আমরা খুব শীঘ্রই বিয়ে করব। তখন তো ওর এক ফ্রেন্ড বলে আচ্ছা তুমি কি তোমার গ্র্যান্ডমার সাথে ওকে পরিচয় করিয়েছো? যেটা শুনে সিওল প্রচন্ড শকড হয়ে যায়, আমার গ্র্যান্ডমা তো মারা গিয়েছে। ওর ফ্রেন্ডরা একটু অবাক হয়ে বলে তোর মাথা ঠিক আছে? পরের সিনে আমরা গ্র্যান্ড মাকে দেখি, ওনার সাথে তো ইয়ংগিল দেখা করতে আসে। দুজন একসাথে কার্ড খেলছিল, তখনই ওখানে সিওল আর ইয়নহো আসে। সিওলকে দেখে তো গ্র্যান্ডমা প্রচন্ড খুশি হয়ে যায়। ইয়নহো তো বাইরেই অপেক্ষা করছিল, তখন গিল বলে তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? সিওল তো গ্র্যান্ডমাকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। গ্র্যান্ডমা জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, কিন্তু সিওল তো কিছুই বলে না। এরপর গিল সিওলকে বলে তুমি টেনশন নিও না, আমি তোমাকে আবারও টিমে জয়েন করাবো, যাতে করে তুমি তোমার গ্র্যান্ডমার মেডিকেল খরচ বহন করতে পারো। তখন সিওল বলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে অপছন্দ করো। তখন গিল বলে আমি তো এখনো তোমাকে অপছন্দই করি। এরপর তো সিওল গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তুমি ঠিক আছো তো? গ্র্যান্ডমা বলে হ্যাঁ আমি ঠিকই আছি, আমার তো কোনো সমস্যাও হচ্ছে না। তখন গ্র্যান্ডমা বলে এখানে সবাই তো আমাকে নিয়ে অনেক জেলাস, কারণ আমার সিওল আমাকে কোরিয়ার অনেক জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছে। এরপর ফোনের মধ্যে ওই ছবিগুলো দেখায়, যেগুলো দেখে সিওলও খুশি হয়ে যায়। ইয়নহো ওদের দুজনকে এত খুশি দেখে নিজেও খুশি হয়।
তখন তো ওখানে একটা বৃদ্ধ লোক আসে, যে লোকটির সাথে ওদের ওল্ড কেয়ারে দেখা হয়েছিল। হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটি ইয়নহোকে বলে, তোমার তো মরে যাওয়া উচিত, এটা বলে ওর চেপে ধরে। তখনই সিওল ওখানে চলে আসে আর ইয়নহোকে বাঁচিয়ে নেয়। পরের সিনে আমরা ওদের দুজনকে পুলিশ স্টেশনে দেখি। তখনই ওখানে ওই বৃদ্ধ লোকটি ছেলের বউ এসে ওদেরকে বারবার সরি বলতে থাকে। একটু পর তো ওখানে ওই লোকটির ছেলেও আসে, যে বারবার ওদেরকে সরি বলছিল। কিন্তু লোকটিকে দেখে ইয়নহো প্রচন্ড শকড হয়ে যায়। তখন ওর পাশের একটি সিন মনে পড়ে। এই লোকটি তো ওর ক্লায়েন্টও ছিল। ইয়নহো ওদেরকে বলে, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, আমি কোনো কেস ফাইল করব না। কিন্তু বাসা আসার পর তো ইয়নহো অনেকটাই টেনশনে ছিল, যেটা সিওলও নোটিস করে। এরপর ইয়নহোর জন্য সিওল খাবার রেডি করে, যেটাতে ইয়নহো প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর দুজন যখন একসাথে ডিনার করছিল, তখন ইয়নহো বলে, আজ লোকটি এসেছিল, ও তো একবার আমার ক্লায়েন্ট ছিল। হয়তো আমি ওদের সাথে খারাপ কিছু করেছিলাম, যার কারণে লোকটি আমাকে মারতে চেয়েছে। সিওল বলে, তুমি তো একটু বেশি টেনশন করছো। সিওল তখন বলে, আমার লাইফে যাই হয়েছে না কেন, কিন্তু এখন আমি অনেকটাই খুশি, কারণ আমি আমার গ্র্যান্ডমার সাথে দেখা করতে পেরেছি। আমার এখন কোনো গিল্টি নেই। আচ্ছা, মানুষ হওয়ার পর তুমি কেমন ফিল করছো? তোমার কোন জিনিসটা বেশি ভালো লেগেছে? ইয়নহো বলে, আমার তো কিছুই ভালো লাগেনি, কিন্তু একটা জিনিস প্রচন্ড ভালো লেগেছে, যেটা আমাকে অ্যাট্রাক্ট করছে। সেটা হলে তুমি। আমি বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে। আমার তো মনে হচ্ছে আমার তোমাকে ডেট করা উচিত। যে এটা শুনে সিওল প্রচন্ড শকড হয়ে যায়।